বন্ধুরা ভয় পায় নাকি? না না, রেসপেক্ট করে। রেসপেক্ট করে, হয়তো তো রেসপেক্টেড ভয় নাকি? বাসা থেকে আব্বু আম্মু অনেক সাপোর্ট করে। উনি হচ্ছেন কিন্তু ওনার বাবা। এবং আমি নিজেও ছেলেকে বডি মেসেজ করে দেই, ছেলেকে কোথায় ব্যথা আছে সেটাও আমি দেখি। তার সাথে ফ্রেন্ডশিপ আমার আছে আর কি। কথা বলছি একজন কম্পিটিটরের সাথে। ভাইয়ার নামটা কি একটু বলবেন? সাইম খান তুষার। সাইম খান তুষার, এমনিতে ব্যক্তি জীবনে কি করছেন বডি বিল্ডিং এর পাশাপাশি? পড়াশোনা করছি, পাশাপাশি বডি বিল্ডিং করছি। আচ্ছা, কোন সাবজেক্টে পড়ালেখা করছেন? আমি ট্রিপলি ডিপার্টমেন্টে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। আচ্ছা, বন্ধু বান্ধবরা কিভাবে দেখে আপনার এই ভয়ঙ্কর বডি? মানে ভয়ঙ্কর বা সুন্দর যেটাই হোক, মানুষ তো বন্ধু বান্ধবের থেকে অনেক অ্যাপ্রিসিয়েট পেয়েছি, আর সবসময় আমাকে আমার ফ্যামিলি, আমার কোচ সবাই সাপোর্ট করেছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। বন্ধু বান্ধবরা ভয় পায় নাকি? না না, রেসপেক্ট করে। রেসপেক্ট করে, হয়তো তো রেসপেক্টেড ভয় নাকি? আচ্ছা আচ্ছা, বাসা থেকে তো অবশ্যই অনেক সাপোর্ট করে। হ্যাঁ, বাসা থেকে আব্বু আম্মু অনেক সাপোর্ট করে, আমার আচ্ছা। ভাই বোন সবাই কম বেশি সাপোর্ট করে। আচ্ছা, এই বডি বিল্ডিং করতে তো অনেক এক্সপেন্সিভ নাকি? হ্যাঁ, সেটা অনেক সাপ্লিমেন্ট তো অবশ্যই নেন। হ্যাঁ, এগুলা সেই ক্ষেত্রে আপনার মোটামুটি পার মান্থ কেমন খরচ যায়? পার মান্থে প্রায় 60,000 60,000 অ্যাপ্রক্সিমেটলি যায়। হ্যাঁ, এরকম যায়। আর এমনিতে ডিম কয়টা খাওয়া হয় দিনে আপনার? ডিম সকালবেলা তো 10টা ডিমের সাদা অংশ খাওয়া লাগে, জি। আবার ওয়ার্কআউটের আগেও খাওয়া লাগে 10টা, এরকম মানে আচ্ছা, 20টা এরকম। ডিম আর খাওয়া chicken? লাগে। চিকেন তো আনলিমিটেড, 200 গ্রাম করে 5টা মিল। আচ্ছা, এই খরচগুলি আপনি জোগাড় করছেন কিভাবে? আমি পাশাপাশি জিমে ট্রেনার হিসাবেও আছি, কোথায়? প্রো এক্স ফিটনেস জিমে জি। ট্রেনার হিসাবে আছি। আচ্ছা, তো আজকে এক্সপেকটেশন কি, চ্যাম্পিয়ন নাকি? ইনশাল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, আমরা দেখি ইনশাল্লাহ। আর গতকালকে সারাদিন কি পানি অফ ছিল নাকি? হ্যাঁ, পানি অফ ছিল। এখন কি মাথা ধরে আছে নাকি পানি? না, এরকম কিছুই না, অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে স্টেজে ওঠার জন্য। আজকে কম্পিটিশনের পরে খাওয়া দাওয়া কি হবে? দেখি কি করা এমনিতে যায়। আপনার ফেভারিট খাবার কি? ডেজার্ট। ডেজার্ট, কিন্তু এটা তো কোথায় কন্ট্রোলে রাখতে হয়, খাওয়া যায় না। সুগার একদমই খাওয়া নিষেধ। আজকে খেতে হ্যাঁ, আজকে খেতে খাওয়া খুবই। কম্পিটিশনের পর? হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে অপ্রিয় লাগে কোন খাবারটা, যেটা আপনি জোর করে খেতে হচ্ছে? এটা হচ্ছে বয়েল জিনিসপত্র, সিদ্ধ বয়েল মাছটা চিকেন। আছে। হ্যাঁ, মাছ চিকেন এগুলা। মাছ তো একদমই অপছন্দ। আচ্ছা, কিন্তু তারপরে খেতে ভালো, হচ্ছে, হ্যাঁ, তাও আবার বয়েল করা? হ্যাঁ, বয়েল করা। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে দেন। নতুনদের উদ্দেশ্যে সবাই বলবো যে আপনারা বডি বিল্ডিং যদি কোনো প্যাশন থাকে, জি। তাহলে ওইটাকে প্যাশন হিসাবে নেওয়া উচিত। কিন্তু মানে নতুন অবস্থায় কেউ যদি ওইরকম টাকা পয়সা ইনভেস্ট না করতে পারে, আমি মনে করবো যে শখ থেকে খেলা উচিত। কিন্তু ওইরকম টাকা পয়সা ইনভেস্ট না করতে পারলে এটা অনেক কষ্ট হয়ে যাবে আর কি। কষ্ট হয়ে যাবে, তার মানে ভেবেচিন্তেই নেওয়া উচিত, কম্পিটিশনের জন্য না, সুস্থতার জন্য। এমনি সুস্থতার জন্য এমনি সবারই জিম করা উচিত, আর আমরা তো আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। আচ্ছা, যতটুকু পারবো হেল্প। জি। আর যদি কেউ যোগাযোগ করতে চান, এই ভিডিওর নিচে যদি আপনারা কমেন্ট করে যোগাযোগ করতে চান, ওনার সাজেশন চান, চাইলে উনি দিতে পারবেন সাজেশন। sure. আর ওনার জিমের নাম কিন্তু উনি বলে দিয়েছে। ফিটনেস জিম। ওকে, হ্যাঁ। এরিয়ার নামও বলে দিয়েছে। এইটা শান্তিনগর এরিয়াতে আর কি আচ্ছা। নতুন হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, একটা সারপ্রাইজ দিই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের বডি বিল্ডার ভাই, এবং উনি হচ্ছেন কিন্তু ওনার বাবা, এবং যথেষ্ট কোঅপারেটিভ, এবং উনি কিন্তু ওনাকে যথেষ্ট উৎসাহ দেয়। বাবা একেবারে বলতে গেলে নিবেদিত প্রাণ ছেলের এই বডি বিল্ডিং এর ব্যাপারে। কি আশা আপনার ছেলের ক্ষেত্রে বলেন? আশা হলো যে নতুন প্রজন্ম যেন এই বিভিন্ন রকমের অপকর্ম, মাদক বিষয়টি, এই সমস্ত বিষয় থেকে দূরে থেকে যদি নিজের শরীরটাকে সুস্থ রাখে, সবসময় খেলাধুলার মধ্যে থাকে, তাহলে তার দীর্ঘ জীবনও পাবে, তার আল্লাহর একটা বিশেষ নিয়ামতও তারা পাবে। এই চিন্তা করে ওকে একটু সহযোগিতা করে, আমারটা দেখে যেত সমস্ত বাবাই তার সন্তানদের এইভাবে কাজ পাশে থেকে তাদেরকে যেন উৎসাহিত করে, দেশ ও জাতি উপকৃত হবে। আপনার মাধ্যমে এই মেসেজটা সব বাবাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেকে কিন্তু বাচ্চাদেরকে বডি বিল্ডিং এ দিতে চায় না, ভাবে যে কি না কি হবে, কিন্তু আপনি যে উৎসাহ দিচ্ছেন জিনিসটা ভালো। তো আপনার ছেলের যে এত এরকম রেসলারদের টাইপের হিউজ বডি, এত কাটিং দেখার পর আপনার কেমন মনে হয়? ভালো লাগে? নিঃসন্দেহে, মানে আমি মনে করি যে না, যুব সমাজে এখনো ভালো অবস্থানে আছে, তাদের নিয়ে খারাপ কোনো ধারণা করা, Proud feel হয়, গর্ব feel হয়। খুবই গর্ববোধ হয় আর কি। যাক, এবং আমি আপনার- নিজেও ছেলেকে বডি মেসেজ করে দেই, ছেলেকে কোথায় ব্যথা আছে সেটাও আমি দেখি। তার সাথে ফ্রেন্ডশিপ আমার আছে আর কি। জি জি, বন্ধুত্ব এটাই আছে। অনেক ভালো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাবার সাথে যদি ছেলের হয়, তাহলে কিন্তু ছেলেরা পথভ্রষ্ট হওয়ার চান্স অনেক কম থাকে। অনেকে দেখা যায় বাবার সাথে অনেক কিছু শেয়ার করতে পারে না, কিন্তু ফ্রেন্ডশিপটা হচ্ছে অনেক বড় মূল্যবান একটা ওদের জিনিস। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা শাসনও করি। করতে হবে, কিন্তু বন্ধুর মতো সাহায্য করতে হবে। জি, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। অনেক বড়। যাক, আপনারা দুজনে অনেক লাকি। আপনার বাবার ক্ষেত্রে কিছু যদি বলেন। আব্বু তো সবসময় আমাকে স্পোর্টসের জন্য অনেক ফোর্স করছে, জি। আর আব্বুর সাপোর্ট, আম্মুর সাপোর্ট সবসময় আমার সাথে ছিল, আলহামদুলিল্লাহ। জি। বিশেষ ব্যাপার হলো যে আমি প্রায় 32 বছর
স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করছি জি। এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির আমি দপ্তর সম্পাদক জি। এবং আরামবাগ ক্রীড়া সঙ্গে আমি সাবেক ফুটবলার। জি জি, যাই হোক, অনেক ধন্যবাদ, আপনাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আপনার ছেলের জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই, বেস্ট উইশেস ফর ইউ। ঠিক আছে, দোয়া করি আপনি ভালো একটা পজিশনে যান, আজকে চ্যাম্পিয়ন হয়ে যান। আপনাদের দুজনকে দেখে অনেক ভালো লাগলো। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি,